চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপি বাই সালমান আছে রেসিপি পেজে। দেখতে পাচ্ছেন একটি ছোট ইলিশের পোনা, ইলিশ মাছ যাই বলি না কেন। এখানে আমি বড় একটি মাছ নিতে পারতাম, কিন্তু মাছের অনেক দাম, সবার পক্ষে এই দামি মাছ দিয়ে বাসায় ইলিশ খাওয়াটা অনেক কঠিন। যার জন্য আমি ছোট ইলিশ দিয়ে দেখানোর চেষ্টা করলাম যেন সবাই করতে পারে। এখানে ইলিশটা নিয়েছি আমি, মাঝারি সাইজের একটা ইলিশ দেখতে পাচ্ছেন। এটা এখন কাটবো আমি। এভাবে পোড়া মাছটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আরও পাতলা করা যায়, কিন্তু আমার পক্ষে পসিবল ছিল না। যতটুকু সম্ভব করেছি। এভাবে আপনারা করতে পারবেন, প্রয়োজনে আরও পাতলা করে নিতে পারবেন যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব হয়। এবার মাছে কিন্তু আমি আঁশ সহ কেটেছি, আঁশ ছাড়িয়ে নেওয়া হয়নি, এবং নাড়ি টাড়ি সবই আছে, মাছের যা যা থাকে ভিতরে সবই আছে। মাথাটা এভাবে রেখেছি। এবার মাছের মাথার অংশ আরও কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। যতটুকু কাটা যায় মোটামুটি এভাবে কেটে নিতে হবে। ইচ্ছা করলে মাছের মাথাটা আমরা 2 ফা দিয়ে নিতে পারি, কিন্তু আমি যেহেতু বাসায় অল্প দিনে শেষ করে ফেলবো খেয়ে, এই জন্যে আমি মাথাটা আর 2 পিস করছি না, আস্তই রাখছি। দেখতে পাচ্ছেন এভাবে পাতলা পাতলা, যত পাতলা একটু আড়ে করে তারা করে কাটতে হবে। একটি মাছে দেখতে পাচ্ছেন বেশ কয়েক পিস কিন্তু নোনা মাছ তৈরি হওয়া সম্ভব। নোনা মাছ তৈরি হওয়া সম্ভব। আমরা কিনে না খেয়ে এভাবে কিন্তু বাসায় তৈরি করে খেলে এটা স্বাদটা অনেক বেশি ভালো পাওয়া যায়। বর্তমানে নোনা মাছের স্বাদটা কিন্তু একেবারে বাজে লাগে, বাইরের কেনা মাছগুলো স্বাদটা ভালো আসে না। ছোটোবেলা যখন আমরা নোনা মাছ খেয়েছি, অনেক দিন আগের কথা, অনেক বছর আগের কথা, যখন দাদি নানিরা নোনা মাছ রান্না করতো, তখন নোনা মাছের স্বাদ ছিল অসাধারণ। সেই স্বাদ এখন আর পাওয়া যায় না। তবে বাসায় যদি এভাবে নোনা মাছ তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই সুন্দর স্বাদের নোনা মাছ পাওয়া যাবে, তৈরি করা সম্ভব। এখন আমি একটা পাত্র নিয়েছি, বাসায় আমাদের এরকম পাত্র তো থাকেই। একটা টক দইয়ের বাটি, টক দই খাওয়া শেষ, তো এখন আমরা এই বাটিটা নিয়েছি। এটাতে আমি এখন নোনা ইলিশ বসিয়ে দেব। লবণ নিচে দেখতে পাচ্ছেন, 1 চামচ লবণ চারিদিকে ছড়িয়ে দিলাম। নিচে একটু বেশি করে লবণ দিতে হবে, যেন পাত্রের নিচটা লবণে ভর্তি হয়ে থাকে মোটামুটি, যেন পাত্রের নিচটা দেখা না যায়, এভাবে সুন্দর করে। তারপর একে একে আমি মাছগুলো বসিয়ে দেব। এভাবে এভাবে লবণ ছিটিয়ে ছিটিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এভাবে লবণ ছিটিয়ে দেব। তারপর বারবার একটা একটা করে বসিয়ে বসিয়ে পাটে পাটে, পার্ট বাই পার্ট লবণ ছিটাবো আর মাছ বসাতে থাকবো পুরো পাত্রটাতে। এভাবে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে এভাবে আমরা পুরো মাছটাকে বসিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। তো এভাবে আমরা বসিয়ে নিতে পারি পাত্রের মধ্যে। এভাবে ইলিশ মাছ কেটে বসিয়ে আমরা লবণ ইলিশ তৈরি করে নিতে পারি। তৈরি হয়ে গেল আমার নোনা ইলিশ বাসাতেই। এবং কী কী খাবারের সাথে এটা রান্না করা যায় আমি একে একে রান্না করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তৈরি হয়ে গেল আমার রান্নাঘরে লবণ ইলিশ।
4 দিন পরে আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে 4 দিনের জন্য রেখে দেবো। 4 দিন পরে এটা খুলে রান্না করব। বাকিটা আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। 4 দিন পরে দেখতে পাবো ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। 4 দিন পরে খুলে দেখতে পাচ্ছি কিন্তু এখনও লাল হয়নি। আস্তে আস্তে মাছটা একটু হালকা হালকা লাল হয়ে যাবে, যতদিন থাকবে ততদিন লাল একটু একটু লালের পরিমাণটা বাড়তে থাকবে। আর লালের পরিমাণ বেশি হয়ে গেলে তখন লবণটা চেঞ্জ করে আবার লবণ দিতে হবে। এভাবে দীর্ঘদিন ধরে আমরা এই মাছ সংরক্ষণ করে রাখতে পারি আমাদের বাসাতে। এবং বাসায় তৈরি নোনা মাছ কিন্তু খুবই মজা হয়, লবণ ইলিশ যাকে বলে। এবং এটা আমরা যে কোনো তরকারির সাথে রান্না করে, সবজির সাথে রান্না করে আমরা খেতে পারি।